আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, আপনি আমার জন্য এত কিছু করলেন, এত রিস্ক নিলেন। দেখি আই কার্ডটা দেখি। এই রে, গাড়িতে তোলো। আমরা ফ্রডদের পাল্লায় পড়লাম। নাম্বারটাই বোঝা গেল না। আজকে যা বেচা বাঁচলাম। হে বাবলু, বাবলু ভাই তাড়াতাড়ি গাড়ি চালা, তাড়াতাড়ি গাড়ি চালা। আপনারা কারা? স্যার, আমরা ওই জমি বাড়ির দালালি করি। এই রাস্তায় একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ করে ওনারা কোথা থেকে এসে বললেন আমাদের গাড়িতে নাকি ড্রাগস আছে। আর তারপর একটা ব্যাগ বের করে, ওই যে ওই ব্যাগটা স্যার। এটা ট্যালকম পাউডার। আপনাদের সাথে কেউ ফ্রড করেছে, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আর কোনো ভয় নেই আপনাদের। ওরা তো ধরা পড়বেই, পুলিশ সে যে জালিয়াতি করেছে, পুলিশের চোখে ধুলো দিয়ে কোথাও পালাতে পারবে না। এই চলো। আমাদের সাথে কে ফ্রড করার চেষ্টা করলো? পারভিন্দর? হ্যাঁ, ওরাই হবে। সেই যে উকিলানার নাম করে গেল, এখনো এলো না। আর ভেবে দেখো, পারভিন্দর আমাদের গাড়িতে ব্যাগটা রেখে গেল, আর পুলিশ চলে এলো। সেটা একটা ফোন করলেই বোঝা যাবে। The subscriber is currently switched off. সুইচড অফ? কারণ কি ওদের আসল নাম পারভিন্দর আর গুরপ্রীত নয়? ওরা কি জালি? কারা তাহলে? আমার কি মনে হচ্ছে বলো তো, এই রিসেন্ট আমরা যাদের সাথে ফ্রড করলাম না, ওরাই হবে। তার মানে আরশির পরিচিত কেউ, কিন্তু আমাদের আসল পরিচয় জানলো কি করে? তুমি একটা কাজ করো, আরশিকে ফাঁসানোর জন্য যে আমাদের সুপারি দিয়েছে, তাদেরকে একটা ফোন করো। টাকা পেয়ে গেছো তো অলরেডি, এখন আবার কি চাই? না স্যার, এইদিকে একটা ঝামেলা হয়ে গেছে। না না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওই পারভিন্দর, গুরপ্রীত ওরা তোমাদের বাড়ির লোকেশন জানে? হ্যাঁ স্যার, আমি কথায় কথায় বলে ফেলেছি। আরে ইডিয়েটের দল, তোমরা ইমিডিয়েটলি ওখান থেকে বেরিয়ে যাও। ওকে স্যার। আমার কেন মনে হচ্ছে যে এই পুরো ঘটনাটার মধ্যে সাক্ষ্য রয়েছে? হতে পারে মধুবনী। দেখো মধুবনী, আমি শিওর নই যে ওই সাক্ষ্যই পারভিন্দর কিনা। যদি সাক্ষ্য পারভিন্দর হয়, তাহলে নিশ্চয়ই আবার ফেরত আসবে। আমাদের তার আগেই পাপ্পাকে ওখান থেকে সরে যেতে বলতে হবে। এখন আর কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। ওকে? ইয়েস। বাবা, এ তো পেশাদার ধাপ্পাবাজ স্যার। ওদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় তো সোজা পথে হবে না। আমি তো সেই বাঁকা পথই ভেবেছিলাম, কিন্তু আরে কত কি প্ল্যান করেছিলাম জানো? সব প্ল্যান ভেস্তে গেল, আর এইভাবে প্ল্যানটা ভেস্তে যাবে আমি সত্যি ভাবিনি। কি যে করি এখন? আরে ভাবলাম একটা কিছু প্রমাণ পেয়ে যাব, কিন্তু কিচ্ছু হলো না। না না, তোমাকে বাঁচানোর এই প্ল্যানটা পুরো পুরো ফেল করে গেছে। আরে কি করে বুঝবো বলো তো যে ওখানে দুম করে পুলিশ চলে আসবে? আর আবির আর তারক তো মানে পুলিশের জেরার সামনে একেবারে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে, একেবারে যাচ্ছে তাই কেস। এত চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না। স্যার, আপনি আমার জন্য এত কিছু করলেন,
এত রিস্ক নিলেন? রিস্ক নিয়েও তো কিছু করতে পারলাম না আশি। সরি। সরি বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না স্যার। আমি ভাবতে পারছি না যে আপনি আপনার ইমেজের কথা ভুলে ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে আমার জন্য এত কিছু করলেন। তুমিও তো আমার জন্য অনেক কিছু করেছো আশি। তুমি আমার মান সম্মান, আমার জীবন সবটা বাঁচিয়েছ। কতবার কত পরিস্থিতিতে তুমি আমাকে রক্ষা করেছ। আজ তুমি না থাকলে আমি তো এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না। সেখানে তোমার বিপদের দিনে আমি তোমার পাশে থাকবো না, এটা তো হতে পারে না। এটা তো আমার কর্তব্য আশি। স্যার, একটা কথা আছে না, সব খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো থাকে। আজকে আমার বিপদের দিনে আমি আপনাকে যেভাবে আমার পাশে দেখলাম, আমি সারা জীবন ভুলবো না স্যার। আমি জানি না এরপর আমি কোথায় যাব, কি করব, কিন্তু আমি যেখানেই থাকি না কেন স্যার, বিশ্বাস করুন, এই জীবনে যে আপনার মতো একজন সৎ নিষ্ঠাবান মানুষের সাথে আমার আলাপ হয়েছিল, আমি সেটা কোনোদিন ভুলবো না। যে একটা সামান্য মেয়ে, 6 মাসের অতিথি, তার জন্যও কাঁদে, তাকে সাহায্য করার জন্য প্রাণপাত করতেও দ্বিধা করে না। দূর এসব ভারী ভারী কথাবার্তা। কাজের কাজ তো কিছু হলো না। আমার মাথায় না কিছু আসছে না। আচ্ছা, তোমার মাথায় কিছু আসছে? মানে এসব উদ্ভট আইডিয়া তো তোমার মাথায় খেলে। তুমি একটু ভাবো না, একটা কিছু প্ল্যান দাও না, যাতে বাপ্পা লিলিকে দিয়ে আমরা কনফেস করাতে পারি। আর ওই কনফেশনটা পেলে কোর্টে তোমাকে ছাড়ানো যাবে আশি। দাঁড়ান, একটু ভাবতে দিন আমাকে। আচ্ছা, এই বাপ্পা লিলি কোথায় থাকে আপনি জানেন? হ্যাঁ, ওরা তো ঠিকানা দিয়েছিল। আমার মনে হয় না ওরা ব্লাফ করেছিল। যদি তাই হয় তাহলে আমি জানি ওদের ঠিকানা। তাহলে স্যার ওরা খুব শিগগির ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওরা বুঝে গেছে যে ওদের দিকে বিপদ ধেয়ে আসছে। ওরা যে ধাপ্পা বাজ আমরা সেটা জেনে গেছি, ওরা বুঝে গেছে স্যার। ওরা চাইবে পালিয়ে যেতে, যাতে আমাদের মুখোমুখি না হতে হয়। কোর্টে অ্যাপিয়ার না করলে তো ওদের কিছু যায় আসবে না, ফাঁসলে তো আমরাই ফাঁসবো। তাই ওরা পালানোর চেষ্টা করবে স্যার। আমাদের যে করে হোক ওদের আটকাতে হবে। হ্যাঁ, কিন্তু কি করে আটকাবো? মানে আমি তো আর এখন ওদের সামনে যেতে পারবো না। না না, আপনার না যাওয়াই উচিত। একবার গেছেন, গোলমাল হয়েছে, আবার গেলে ওরা সরাসরি ধরে ফেলবে আপনাকে। কিছু একটা করতে হবে স্যার। স্যার, আমাকেই যেতে হবে ওখানে।